চচ্চড়ি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চচ্চড়ি কিন্তু যারা চচ্চড়ি খেতে ভালোবাসেন তারা আজকের ভিডিওটা মিস করবেন না, অবশ্যই দেখবেন। এটা দারুণ স্বাদের টেস্টি একটা চচ্চড়ি, কুমড়ো ডাঁটা চচ্চড়ি। আপনারা তো প্রথমেই দেখলেন কুমড়ো ডাঁটা চচ্চড়ির মধ্যে কী কী আমি সবজি নিয়েছি। আজকের ভিডিওটা মিস করবেন না, অবশ্যই দেখবেন। এই চচ্চড়িটা কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। আসুন এখন চচ্চড়িটা রান্না করা যাক। আর একবার বলে দিচ্ছি কী কী নিয়েছি। ফুলকপি, আলু, বেগুন, এটা লাল আলু, এটা বাড়ির কটা কুমড়োর ডাঁটা। এই চচ্চড়িটা কিন্তু গরম গরম ভাতে খেতে দারুণ লাগে। যারা চচ্চড়ি খেতে পছন্দ করেন তারা আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। আসলে এখন চচ্চড়িটা রান্না করা যাক। তার জন্য প্রথমে আমি ডালি বড়িটা ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। কুমড়ো ডাঁটা চচ্চড়ি করার জন্য আমি লাল ডালি বড়িটা নিয়েছি। লাল ডালি বড়ি নিয়েছি, আপনারা সাদা ডালি বড়িও নিতে পারেন। আর কালকে আমি বাচ্চাদের দারুণ একটা টিফিনের ভিডিও ছেড়েছি, আপনারা চেক করতে পারেন। তেলে দিয়ে দেবো ডালি বড়িটা হালকা একটু ভেজে নেব। বড়িটা ভাজবো, সামান্য লবণ দিয়ে দেবো। ডালি বড়িটা আমি এরকম ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেবো। ডালি বড়ি ভাজা হয়ে গেল, চচ্চড়িটা বসাবো। আবারও কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। ফোড়নে দেবো রাঁধুনি, ফোড়ন হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখুন ফোড়নে একটা শুকনো লঙ্কা দিতে আমি ভুলে গেছি, এখন দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এখন দেবো অল্প সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। দেবো লবণ, দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, এক টিস্পুন মশলাটা কষাবো। টাটকা সবজি, আগে আমি এই সবজিগুলো দেবো। দিয়েছি এই সবজিগুলো একটু হালকা কষিয়ে নিয়ে আমি কুমড়ো ডাঁটাগুলো দেবো। সবজিটা কষাচ্ছি। গৌড়া এসেছে, গান গাইছে লাল লাল। কি হয়েছে বলো? আজকে আমি বানাচ্ছি কুমড়োর ডাঁটা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, দারুণ টেস্টি একটা চচ্চড়ি। গরম গরম ভাতে হেভি লাগে খেতে। তুমি খাবে তো? আচ্ছা, দেখলে তো আমার গোবর আমাকে জিজ্ঞেস করতে খাওয়া তুমি কী রান্না করছো। আমি বললাম আজকে দারুণ স্বাদের কুমড়ো ডাঁটার চচ্চড়ি হচ্ছে, গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। ওই ডালগুলো আসছে, রান্না তুমি কী খাচ্ছ? সবজিগুলো বেশি সব করতে নিয়েছি, এখন কুমড়ো শাকটা দিয়ে দেবো। এখন কচি কুমড়ো শাক বাড়ি, আর তো শাক সবজি খেতে দারুণ লাগে, যে কোনো শাক খেতে খুব ভালো লাগে। চচ্চড়ি তো দারুণ। শাকগুলো দিয়ে দিচ্ছি, শাকগুলো আর একটু কষিয়ে নেবো। ওদের রাধিকা এসে চাইছে, এখন তরকারি হয়নি। কি নেবো? কি এইটা আর চকলেট চাইছে, চকলেট দিয়ে যাও। ভাত পাতে গোড়া দাঁড়াও দেবে ঠান্ডা। খাও, খাবি তো? টেস্টি দাদি ভালো। খাও গোবর ভালো, খাও। আর স্কুলে কি পড়ি আছে শোনা? আজকে হ্যাঁ, আজকে পড়ে গেছে হাতি মাতনকে আর জানে একটা কবিতা বলো তো। বলো, যা পারো বলো, যা শিখে দিচ্ছি। তা কাকা আসছে তো কি হয়েছে, তুই বলবি তো?
তব শুভ নামে জাগে গাহে তব জয় গাথা। তারপরে গান ভুলে গেছে, আস্তে আস্তে যেতে যেতে হয়ে যাবে। সবে তো স্কুলে ভর্তি হয়েছে, সবে শিখছে। আমার বাবুর স্কুলে ভর্তি হয়েছে। স্কুলে সকালবেলা 7টার সময় স্কুলে যায়, এই 10টার সময় এলো। এই সবে জন্মমন্ডল শিখছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আবার এবার পুরোটা একদিন শিখে শোনাবে, ঠিক আছে? গুড বয়। গুড বয় বলবে। আমি তাহলে বাচ্চা ভালো করে পড়লি, তো ভালো করে শেখায়, খাবারকে ভালো করে, হ্যাঁ দাদাকে ভালো করে। কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো বের করে নেব। জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ এখন চাপা দিয়ে রাখবো, সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ চাপা ছিল, দেখবো। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ভাজা ডালি বড়িগুলো দিয়ে দেবো। এখানে সর্ষে বেটে রেখেছিলাম, কালো সর্ষে বাটাটাও দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে দিয়েছি, নেড়ে নেবো। এখন দিয়ে দেবো চচ্চড়ি করে রান্না হয়ে এসেছে চিনি। চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনি একটু বেশি দিচ্ছি, কারণ আমরা সব কিছু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে দিয়েছি। আর চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর চাপা দেবো না, মিনিট পাশে হলে চচ্চড়িটা রান্না করা হয়ে যাবে। চচ্চড়িটা রান্না করা হয়ে গেছে, গ্যাস অফ করে আমি নামিয়ে নেব। সহজে বাড়িতে থাকা সবজি দিয়ে আর বাড়ির পুরনো শাক দিয়ে চচ্চড়িটা বানিয়ে ফেললাম। এই চচ্চড়িটা কিন্তু গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা তো মাছ মাংস সবসময় খাই, এইভাবে একবার চচ্চড়ি বানিয়ে খাবেন, দারুণ লাগে কিন্তু খেতে। আর আজকের এই চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকবেন। তা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও।